আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে একটা কথা আছে না, যে আল্লাহ পাক যাকে দেয় দুনিয়ার পৃথিবীর কোনো শক্তি তাকে ঠেকাইতে পারে না। বাংলাদেশের সম্পর্কে দেখেন, বাংলাদেশকে এমনিই বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এই ছোট দেশকে আরও ছোট করার চেষ্টা করতেছে। ভারতে আমাদেরকে দেশ দখল করবে কাঁটাতারের বেড়া দিয়ে দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন চতুর্দিক দিয়ে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সব দিক দিয়া উপকার করতেছে, কারণ আল্লাহ আমাদের পক্ষে আছে। যেহেতু সারা বাংলাদেশে আমরা জানেন শতকরা 92% মুসলমানদের দেশ, আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর এবাদত বন্দিগি করি, সেই জন্য আল্লাহর রহমত আমাদের উপর অবশ্যই আছে। এবার আপনাদেরকে সুখবর দিচ্ছি, বাংলাদেশের আমাদের যে মানচিত্র সেটা আরও বড় আকারে ধারণ করতেছে। বেড়েছে বাংলাদেশের আয়তন, কবে থেকে বদলে যাচ্ছে মানচিত্র। বাংলাদেশের ভূমির আয়তন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, যা দেশের মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা, মেঘনা এবং বদ্বীপ অঞ্চলে বিগত বছরগুলোতে 50টিরও বেশি নতুন দ্বীপ জেগে উঠেছে, যার ফলে বাংলাদেশের ভূমির পরিমাণ শ্রীলঙ্কার চেয়েও বড় হতে পারে। ভূমি বিশেষজ্ঞদের মতে, দেশের বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে ভূমির সদ্ব্যবহার এবং নতুন ভূমি সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশে অতিরিক্ত জনসংখ্যা আরও একটি সমস্যা হয়ে দাঁড়াবে না, বরং এটি হবে একটি আশীর্বাদ। জনসংখ্যার চাপ ও খাদ্যভাণ্ডার কাটিয়ে উঠতে ভূমির সম্প্রসারণ বড় ভূমিকা পালন করবে। তাদের মধ্যে সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে এই নতুন ভূমিকার সদ্ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনগণের জীবনযাত্রার মানও উন্নত হবে। দর্শক, আপনারা জানেন জীবনের মানুষের সব কিছুই একটা চাহিদা আছে, কিন্তু ভারতের চাহিদার কোনো শেষ নাই। এই যে দেখছেন, ভারত এত বড় একটা দেশ, ভারতবর্ষ বিশাল বড় একটা দেশ, তারপরেও তারা কিভাবে আমাদের ছোট্ট একটা বাংলাদেশ, এই দেশটার প্রতি তাদের শকুনের মতো আমাদের দেশের প্রতি তাদের নজর, তারা কাঁটাতার দিয়ে কীভাবে আমাদেরকে কোণঠাসা করতেছে। আপনারা জানেন গত কিছুদিন আগে নেপাল আমাদেরকে 6 একর জায়গা, মানে 600% জায়গা আমাদেরকে বাংলাদেশকে দিয়েছে, ওইখানে আমরা যে কোনো কিছু করতে পারবো। অথচ নেপাল ছোট্ট একটা দেশ, তেমন একটা বড় দেশ না, অথচ ভারত এত বড় একটা দেশ, তারা আমাদের দেশকে কিভাবে দখল করে নিবে, কিভাবে আমাদেরকে আরও কোণঠাসা করবে, সেই চেষ্টাই করছে। কিভাবে আপনারা দেখেন, ভারতের বিএসএফ মানে বিজেপি বাধা দিতেছে, তারপরও তারা বলতেছে যে আমরা করবো, বেড়া দেবো, কাঁটাতারের বাদ দেবো, বেড়া দেবো, এই করবো সেই করবো। কত রকমের ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে এই ভারত করতেছে, আপনারা দেখতেছেন। এরপর আবার আমরা কিভাবে বলি যে ভারত আমাদের বন্ধু দেশ। এরপরে বাংলাদেশের সাথে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দল সবাই বলতেছে, কিন্তু এটা কখনোই সম্ভব হয় না, কারণ ভারতের যে মন মানসিকতা, তারা কখনোই ভালো হবে না। বা তারা আজীবন আমাদের 71 সাল স্বাধীনের পর থেকে বাংলাদেশ, তখন থেকেই তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। বাংলাদেশের প্রতি তাদের একটা অন্যরকম একটা মনোভাব। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই সহায়ক করবে, যেহেতু আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহ আমাদের সব কিছু ব্যবস্থা করবে। এখন আল্লাহ পাক আমাদেরকে মানচিত্র আরও বাড়িয়ে দিবে, এটা আল্লাহরই একটা ইশারা। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।